মা দেখলাম, কিন্তু একটা জিনিস তুমি দেখলে না, ওর কতটা দায়িত্ববোধ, ফ্যামিলি নিয়ে কতটা ভাবে। দৌড়ে চলে গেল। আজকালকার দিনে এরকম ছেলে কটা পাওয়া যাবে? আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে না? এই যে এবার আসছে অর্জুন, এবার আমি দেখবো ওর মুখের উপর তুই না বলিস কি করে। যে যাই বলুক ছোট মা, এখন আমি উপোস ভাঙবো না। আজ 4 প্রহর জল দিয়ে কাল সকালে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরেই আমি উপোস ভাঙবো। আহ কৃষ্ণা, তোমার এত জেদ কিসের বলো তো? আমাদের কি বিপদে ফেলতে চাইছো তুমি? বড়রা সবাই যখন বলছে খেয়ে নেবার জন্য, তখন সেটা করো না। এভাবে কেন বলছো মা? এটাই তো এবারের নিয়ম। দিদিমণি তো আমাকে তাই বলেছে। আর বিয়ের পর এটাই আমার প্রথম শিবরাত্রি। আচ্ছা বাবা, বেশ, তুই উপোস করিস, একটু ফল খা, একটু জল মিষ্টি খা, অন্ন গ্রহণ না করলেই হলো। কৃষ্ণা, কি গো ভেবলি পিসি, তাই তো নাকি? আমি আর কি কম একান্তই যদি অপারক হয়, তাইলে ভাইঙা ফেলাক, ভাইঙা ফেলাক উপাস। তাই কিনা মাছ পথে উপাস ভাঙলে কিন্তু সংসারের অকল্যাণ হয়। আমরা তো কত উপাস তাপাস করছি, উপাস কইরাও সংসারের ব্যাপক কাম কাজ করছি, কই আমগো তো কই শরীর খারাপ টারাপ হয় নাই। কি ব্যাপার? কি হয়েছে? হ্যাঁ, আর কৃষ্ণা সব উপোস টুপোস নিয়ে কি তামঝাম শুরু করে রেখেছো? অশান্তি না করলে তোমার কি শান্তি হয় না? তুমি কি এই জন্য এসছো অফিস থেকে আমার সঙ্গে ঝগড়া করবে বলে? ছোট মা, পার্থ আমায় ফোন করে বলল যে কৃষ্ণা উপোস করতে গিয়ে নাকি মাথা ঘুরে গেছে। এইটা নৌ না? হ্যাঁ, দিব্যি ঝগড়া করছো তো আমার সঙ্গে। অর্জুন, ওকে এভাবে রাগাস না বাবা। এটা সকাল থেকে উপোস করে আছে, এক ফোঁটা জল পর্যন্ত খায়নি। ওকে এসব কথা বলার দরকার নেই ছোট মা, আমি ঠিক আছি। দেখেছিস কৃষ্ণা, কি হচ্ছে এটা? কি কি দরকার বলো তো এসব উপোস টুপোস করার? কে বলেছে তোমায় সব করতে? দেখো, আমি জানি না, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি এই মুহূর্তে এসব উপোস টুপোস বন্ধ করবে, বাস। না অর্জুন, এই অনুরোধটা আমাকে করো না, আমি রাখতে পারবো না। আর এটা যখন এবারের নিয়ম, আমাকে সেটা পালন করতেই হবে। উপোস আমি ভাঙবো না। মানে? আচ্ছা চিত্তি মাইয়া তো মুখ শুকাইয়া শুন হইয়া গেছে, তবু জিদ কমে না। দেহি রাত পর্যন্ত তোমার জিদ কোথায় তাই। দিদিমণি, নিয়মটা কোথাকার নিয়ম গো? না মানে এই বাড়িতে যে নিয়মটা আছে এটা তো আমি জানতাম না। এই অর্জুন, তুই কি করে জানবি এই বাড়ির নিয়ম কি আছে? তুই কি করে জানবি? আরে বাবা, এই তো ভেবলি পিসি তো এই নিয়মের কথা বলেছে অর্জুন। তাই? ও না না না, তাহলে তো নিয়মটা পালন করতেই হবে, গুরুজন বলেছে আফটার অল, তাই না? দিদিমণি, তুমি কি জানো ও বাড়ি মানে ঘটি বাড়ির লোকেরা খুব ক্ষেপে আছে। কেন? কেন আবার কি? কৃষ্ণার উপর যা হচ্ছে সেই জন্যে, মানে স্পেশালি হরদাদু। তারপর যদি শোনে যে তুমি ওকে উপোস করতে জোর করেছ, সেই জন্য মাথা ঘুরে পড়ে গেছে, তাহলে তো সোজা গিয়ে থানায় কমপ্লেন করে দেবে গো। তারপর পুলিশ আসবে, এসে তোমাদের সবাইকে কোমরে দড়ি দিয়ে প্যারেড করতে করতে গিয়ে গিয়ে জেলে পুরবে। কসকে দিদিমণি, এটাও কিন্তু একটা নিয়ম। আগে হাজতবাস, তারপর যদি কখনো কোর্টে কেসটা ওঠে, হয়তো তোমার কথা কেউ শুনবে। বধূ নির্যাতনের কেস দিদিমণি, মিনিমাম 15 বছরের হাজতবাস। কি হবে তারপর? দাদু যখন শুনবে এইসব কথা, তখন আমি
কইতেছি কি অর্জুন, মানে 2 প্রহরের পূজা তো হয়ে গেছে, জল ডালাও হয়ে গেছে, ওখন আর নির্জলা উপবাস করণের কোনো দরকার নাই। ছোট বৌমা, তুমি এক কাম করো তো, তুমি যাও গিয়া কৃষ্ণার জন্য একটু মিষ্টি লইয়া আসো। যাও যাও যাও। কৃষ্ণা দাঁড়া, নিয়ে আসি আমি। এই রে, ধর, খা দেখি ছোট। না না দিদিমণি, ধরো ধরো ধরো। আমি ধরুম? হ্যাঁ, এবার যাও কৃষ্ণের উপোস ভাঙিয়ে দাও। ঠিক আছে। কৃষ্ণা, এই মিষ্টিটা খাইয়া দাও, তুমি কিন্তু হাইরা গালা। খাও। না, না মানে? না মানে না, উপোস আমি ভাঙবো না। কৃষ্ণা দাঁড়াও, কি হচ্ছে এটা কি? হ্যাঁ, ইয়ার কি পেয়েছো? অফিস কামাই করে আমি এখানে এলাম, কতক্ষণ সময় নষ্ট হলো জানো আমার? আমি তো তোমাকে বলিনি অফিস কামাই করে এসে সময় নষ্ট করো। দেখলি অর্জুন, দেখলি মেয়ের কি জেদ। আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। আর আজকের দিনটা না অনেক দিন মনে থাকবে। ভেতরে ঝামেলা, বাইরে ঝামেলা, ভালো লাগছে না আমার। তোমরা মনে হয় ভুলে গেছো যে আমার একটা অফিস আছে, একটা চাকরি আছে, বেকার নই এখন আমি। অর্জুন অর্জুন, কটা বাজে বলতো? এখনো কি তোর অফিস খোলা আছে নাকি? এতটা বেজে গেল? এই এই তোমার লজ্জা করলো না? তোমার লজ্জা করলো না এরকম করতে? বিষে তোমায় যা বলবে তুমি তাই করবে? কাল যদি বলে না, শোনো না, কাল যদি বলে বিষ খাও তো বিষ খেয়ে নেবে। যদি বলে সারা পাড়ায় আগুন লাগিয়ে দে, তুমি সারা পাড়ায় আগুন লাগিয়ে দেবে। তুমি কি গো? হ্যাঁ, লাগাবে লাগাবে। ও হচ্ছে রাম ভক্ত লক্ষণ। কি? না, ভুল ভুল ভুল, তুমি রাম না, তুমি রাবণ। কি বললে? একদম ঠিক বলেছি। এইটা প্রথমবারও ঠিক কথা বললো রে। কি বললো? তোদের দুজনের ছবি না আমি তুলে রেখেছি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেবো। আমার তো ইচ্ছা করছে সারা পাড়ায় তোদের ছবি দেবো। তোদের মিষ্টির দোকানের সামনে, তোদের মিষ্টির দোকানের সামনে বড় বড় হোর্ডিং টাঙাবো, পোস্টার লাগাবো আমি। আরে হাত পৌঁছাবে না, পোস্টার লাগাবো। পোস্টার লাগাবো তো? তুমি এটা কি বলছো? ঠিক বলছি। ঠিক বলছি। এই ছোটদা, কি কিছু বলছিস না কেন? বলবো কি, ওকে ঠাটিয়ে দুটো থাবড়া মারবো আমি। আমাদের মিষ্টির দোকানের সামনে তবে বলছে। এতদিন জানতিস না তোর মিষ্টির দোকান আছে? একটা মিষ্টির দোকান, আমাদের মিষ্টির দোকানে কে বসে? কে বসে? আমার জেঠু বসে। আমার বাবা। বাবা, ওরে বাবা, ওরে বাবা। বাবা। এই মুছে দাঁড়। তুই কি আমাদেরকে ভয় দেখাচ্ছিস নাকি রে? দেখাচ্ছি রে, তোদেরকে ভয় দেখাচ্ছি রে। কি করবি? কি করবি? ঠিক আছে, আমরা তো ভয় পেয়ে গেছি। তুই চুপ কর না, একটু চিৎকার করছিস। এবার তো ছাল চামড়া উঠে যাবে রে। একটু চুলকে দাও না। কি করছিস তুই? চন্দ্রিমা, আমার চুল, আমার নাভি আশেপাশে চুলকাচ্ছে, আমি বুঝতে পারছি না। কি বাজে মেকআপ, বাপরে বাপ, আগো। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল হয়েছে তোর। ঠিক হয়েছে। তুমি এত কথা কেন বলো না? বেশা শোনো, তুমি যদি এরকম কাণ্ড আর একবার ঘটাও, আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকারই করবো না। হ্যাঁ, ঠিক হয়েছে। চন্দ্র, এই চন্দ্র, আই এম ট্রাইং টু ডু দ্য মানে বেস্ট, মাই বেস্ট। আর বিশ্বাস করো চন্দু, আমি প্রত্যেকটা কাজ ঠিকভাবে শুরু করি, করার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি কেন একটা গড়বড় হয়ে যায়। আমি বুঝতে পারি না কেন। ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রে। ও আচ্ছা। তোর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট মানে কি বলতো? তোর ভেতরের সিস্টেমটাই তো ঝামেলার। যতদিন থেকে সেটা বুঝিস না কেন? তুই ঝামেলা সিস্টেম নিয়ে জন্মেছিস পৃথিবীতে। বুঝাচ্ছি, ঝামেলা সিস্টেম আমার একটা আছে। আমি তুই কি বললি? ঠিক বলেছি। কি হয় চন্দু, কি সব বলছে ঝামেলা সিস্টেম? আমার কিন্তু হাত নিষ্পিস করছে, থাবড়া দেবো নাকের ডগা একটা। কি ভুল বলেছে? ঠিকই তো বলেছে। তোমার তোর ভাবনা সবকিছুই গড়পড়ে, কোনো কিছু সোজা ভাবতে পারো না, সবকিছু এদিক ওদিক বেঁকিয়ে তেড়িয়ে ভাবো। বেশ্যা, আমি লাস্ট টাইম বলে দিলাম, তুমি যদি এরকম কাণ্ড আর একবার ঘটিয়েছো না, আমাদের মধ্যে কিন্তু কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, এই শোনো শোনো একটা কথা, তোমাকে কিন্তু আমি লাস্ট টাইম বলে দিলাম, এরকম ঘটনা যদি আর ঘটিয়েছো না, মানে বীরসার কথা যদি আর শুনেছো না, আমাদের মধ্যে কাটাকাটি হয়ে যাবে। আসে হোক। কি হচ্ছে রে? কিছু আদা করো। আমি যাই না। ওর জায়গা যাই। হাই অসভ্য ছেলে একটা। চল এখান থেকে। তোর বল, তোর করা উচিত হয়নি। কি করা উচিত হয়নি রে? একটু পরে বলছি, দাঁড়া। কি এটা তুই ঠিক করলি না ভাই? কি করলাম না? তুই একবারও না বললি না? এই যে আমি তোকে বুদ্ধিটা দিলাম, তুই একবারও না বললি না?
এই যে তো আমি তো তোর দাদা, তোর তো কর্তব্য হওয়া উচিত যে দাদাকে সঠিক পথটা দেখানো। আমি ভুল বেঠিক পথে আমি চলে যাচ্ছিলাম, তুই একবার আটকালি না। তুই নিজে আয়নায় নিজের মুখ দেখাতে পারবি এরপরে? দেখ ওখানে যদি আয়না থাকতো, তুই নিজের দিকে তাকিয়ে কি বলতিস? তুই একটা পাষণ্ড। আজকে তোর জন্য চান্দু আমার সঙ্গে এরকম ব্যবহার করে চলে গেল। যদি আজকে চান্দু আমায় ছেড়ে দেয়, আমি কোনোদিনও তোকে ক্ষমা করে দেবো না ভাই, কোনোদিনও। দিদিমণি, আমি রেডি, চলো। চলো, আমার গোছানো হয়ে গেছে। এই এই আরে এ কি তোমারই তো মাথা ঘুরছে। বসো বসো বসো। আরে কিছু ঠিক নেই, বসো। থালাটা ধরে ধরেছি ধরেছি। ও ছোট মা, কি হলো রে? ওমা, কি হয়েছে? দিদিমণির মাথা ঘুরছে তো। সে কি? আচ্ছা তোমার এই বয়সে আবার এত উপোস টুপোস করার কি দরকার বলো তো? আর কত জ্বালাবে আমাদের তুমি? বেবি বেশি তোমাকে আর মন্দির যেতে হবে না। এই শিবের মাথায় বাড়িতে বাড়িতে সব বাড়িতে হবে। দেখো ও নিজে থেকে উপোস ভাঙেনি, সুতরাং ওর পেছন পেছন পাহারা দিতে তোমার মন্দিরে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক তো? তুমি এখানে চুপটি করে বসে থাকো। কৃষ্ণা আয় এদিকে। অর্জুন, যা বাবা, তুই কৃষ্ণাকে মন্দিরে নিয়ে যা। হ্যাঁ, আর এত রাত্রে আর হাঁটাহাঁটি করার দরকার নেই। চাবিটা নে, গাড়িটা নিবি। পার্থ, চলো। বেশা, হাই বেশা, হাই পার্থ, এদিকে আয়। দাদার বৌদির সঙ্গে যা। আর আগে একটু পিঠটা চমকে দাও না। এটা এটা কি? নিজে চুলকা। এই দুটোকেই বলছি, চুপচাপ গিয়ে গাড়ির পেছনের সিটে বস। আর ঝামেলা করার যদি চেষ্টাও করেছিস তো বিশ্বাস কর, চলন্ত গাড়ি থেকে জাস্ট ঠেলে বের করে দেবো। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এ দাদা, এখানে হাত পৌঁছেছে না, আগে এখানে চুলকা না। চল চল বলছি। আর বম 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 বলে ডাগরে আমার মন, ডাগরে আমার মন। আর বম 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 বলে ডাগরে আমার মন, ডাগরে আমার মন। মনে অনায়াসে যাবি তোরে, অনায়াসে যাবি তোরে, খুঁজবে সংসারের মায়া বন্ধন, সংসারের মায়া বন্ধন। বম 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 বলে ডাগরে আমার মন, ডাগরে আমার মন। বম 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 ডাগরে আমার মন, ডাগরে আমার কি হলো? মহারানী শরীর খারাপ নাকি? ভাই শিব শিব, আরে রবে না আর কোনো অশুভ। রে ভাই শিব শিব, রবে না আর কোনো অশুভ। আজ শিব দুর্গার মিলন শুভ, শিব দুর্গার মিলন শুভ। ও যদি করতে পারো দর্শন, করতে পারো দর্শন, করতে পারো দর্শন, করতে পারো দর্শন। বম 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 বলে ডাগরে বাবা ভোলেনাথ, তুমি আমার উপর কৃপা করেছ, এটা আমি বুঝতেই পেরেছি। তা তোমার কথা আমি কি করে অমান্য করি বলো তো? বোম বোম। মুয়া। এই তুমি এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে পারবে তো? পারবো। গৌরী রেখে প্রণাম করো মনের সুখে, শিবের মুখে গৌরী রেখে প্রণাম করো মহাসুখে। থাক, দাঁড়া, আস্তে আস্তে, অনেক হয়েছে। দেখি এটা দেখি, পার্থ ধর তো, চলো আস্তে আস্তে চলো। ইদং সচন্দন বিল্লপত্রং ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। ওং ধ্যায় নিত্যাঙ্গময়সং রজতগিরিনিভং চারুচন্দ্রবতাংশং
রত্নাকল্পজলঙ্গং পরশমিগবরাও ভীতিহস্তং প্রসন্ন্যম। মা, তুমি আবার এসেছো? বাহ, খুব ভালো করেছো বাবা, স্ত্রীকে আবার সঙ্গে করে নিয়ে এসেছো। শোনো, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এ সবেতেই যে স্বামী স্ত্রীর পাশে থাকে সেই হলো প্রকৃত স্বামী। খুব ভাগ্য করে এই রকম স্বামী তুমি পেয়েছো। সকালেও দেখলাম, আবার এখনো দেখছি তোমার সাথে সাথে শিবের আরাধনা করছেন। এরকমটা দেখা যায় না। আমি আশীর্বাদ করি তোমাদের জুটি অক্ষয় হোক। নাও, এবার পুজো শুরু করো। নাও, শুরু করো পুজো। দাও, দুধ দাও। ওং আপ্যায়স্য সমেতুতে বিশ্বত সৌম বিষ্ণম ভবাবাজস্য সঙ্গতে ওং ব্রহ্মকং যজামহে। বলো রে ভাই শিব শিব, আরে রবে না আর কোনো অশুভ। ভাই শিব শিব, রবে না আর কোনো অশুভ। আজ শিব দুর্গার মিলন শুভ। কি হলো? শিব দুর্গার ওই ঠান্ডা হাওয়ায় গাটা একটু শিরশির করছে গো। দেখি আঁচলটা ভালো করে ঢাকা দিয়ে নাও। করতে পারো চলো। ডাক দে আমার মন, ডাক দে আমার মন, আরো বম 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 বম, ডাক দে আমার মন, ডাক দে আমার মন। মহারানী, আমি একটা কথা ভাবছিলাম জানো তো, মানে তুমি যেভাবে মন দিয়ে একবারে শিবরাত্রি পালন করছো, তার উপর আবার যেভাবে সবাই আশীর্বাদ করছে যেন আমাদের জুটিটা অক্ষয় থাকে, আমার তো ভয় করছে শেষ পর্যন্ত আবার তোমার সঙ্গেই সারাটা জীবন কাটাতে হবে না তো? একটু 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 এই মহারানী, কি হলো? চলো। কি করছিস এটা? তুই ভিক্ষা করছিস? কি করছিস তুই? মহারানী, আমার উত্তরটা কিন্তু পেলাম না। কি গো, সত্যি করে বলো তো, শেষ পর্যন্ত আবার তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে না তো? অনেক রাত হয়েছে, এবার বাড়ি চলো। ভগবান পথ দেখেছি, ভগবান পথ দেখেছি। সকাল থেকে যদি এই ব্যবসাটা করতাম, বহুরূপী নাশ হয়েছে, তাহলে লালে লাল হয়ে যেতাম। এরম কর, এরম। এই চুদা, কত কামাইছিস? এই গেল। করিয়া বাপ, এই ছোটা, এরকম করলে তো আমরা দুদিনে লাখপতি হয়ে যাবো। কিন্তু ছোটা, এটা করলে তো চন্দ্রিমা তোকে এক চান্সে ছড়ে চলে যাবে। কি করছো?
করছিস তুই এটা? দাদা ওটা নতুন বিজনেস, ভিক্ষে করে রোজগার করা। না মানে আমি তোকে 5 মিনিট একা ছাড়া যাবে না, হ্যাঁ? দেখ দাগুলো দে, পারতো আমার কাছে নেই। এই ছিল আপনি নেই। বের কর, বের কর। এই দাদা নেই, দাদা এই দেখ এটা আমার। চোর ও চোর, আমি খেটে করছিলাম এটা। চল, বাড়ি চল, তোদের হচ্ছে আর কি। হয়েছে দিদিমণি আমি তাহলে পাস তো? দেখো তুমি যেভাবে বলেছো সেইভাবেই কিন্তু 4 প্রহরে আমি শিবের মাথায় জল ঢেলেছি। পারছো তো কি হয়েছে? এত সহজ কাম এগো কুলিবারে না পারনের কি আছে? এমন করতেছো যেন তুমি প্রথমবার করলা। এই বাসার নিয়ম সবাই করছে, এর জন্য আলাদা কইরা কৃতিত্ব লওনের কোনো দরকার নাই। না কৃতিত্ব নিতে আমি চাই না। দেখো তুমি যে কাজটা আমাকে করতে বলেছো সেটা যে আমি পেরেছি, এইটা তোমার মুখ থেকে শুনতে আমার খুব ভালো লাগবে।